বিশ্ব ভূ রাজনীতি ও আন্তর্জাতিক সমুদ্র সীমার ইতিহাসে আজ এক নজিরবিহীন পাগলাটে ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী সিদ্ধান্ত নিয়ে হাজির হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্কের গার্ডেন সিটিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প সরাসরি ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে সংঘাত শেষে আন্তর্জাতিক জ্বালানি চলাচলের মূল পথ হরমুজ প্রণালীকে তিনি আনুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সার্বভৌম ভূখণ্ড হিসেবে অন্তর্ভুক্ত করবেন। ট্রাম্পের এই ঔদ্ধত্যপূর্ণ ও ভৌগোলিক ডাকাত মার্কা বক্তব্যের জবাবে তেহরান থেকে তাৎক্ষণিক তোপ দেখছেন উপরাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী ইরানের ছিল, ইরানেরই আছে এবং ভবিষ্যতেও ইরানের সার্বভৌম সীমান্ত হিসেবে থাকবে। বিশ্বজুড়ে যখন ট্রাম্পের এই পাগলাটে কথা নিয়ে চরম তোলপাড় চলছে, ঠিক তখনই রণাঙ্গনে মার্কিন পতাকাবাহী সমর শক্তির ওপর আবারও চরম ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের আকাশে নতুন ও সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে আমেরিকার আরও একটি MQ-9 রিপার ড্রোন আকাশেই ছাই করে দিয়েছে আইআরজিসি। ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী ইরানের হামলায় এ পর্যন্ত মার্কিন বহরের 1/3 অর্থাৎ অন্তত 45টি MQ-9 ড্রোন ধ্বংস হয়েছে। একই সাথে আন্তর্জাতিক নৌসীমা অমান্য করায় ওমান ও হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের অ্যাডনক এর 2টি তেলবাহী ট্যাঙ্কারে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানি বাহিনীবৃন্দ। 15 আগস্টের এই রুদ্ধশ্বাস খবর ও সামরিক চালকের আলোকেই আপনি জানতে পারবেন কেন ট্রাম্প পরমাণু অস্ত্র বাদ দিয়ে আমেরিকানদের গ্যাস তেলের দাম কমানোকে যুদ্ধের প্রধান লক্ষ্য বানাতে বাধ্য হয়েছেন এবং কিভাবে ওমানের সাথে খসড়া সমঝোতা চূড়ান্তের কথা জানিয়ে ওবায়দুল করিমের মতো কূটনীতিতে ট্রাম্পকে কোণঠাসা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আমরা বাংলাদেশ থেকে তীক্ষ্ণ নজর রাখছি মধ্যপ্রাচ্যের প্রতিটি সেকেন্ডের খবরের ওপর। আপনি যদি বর্তমান মুসলিম বিশ্বের পিছিয়ে পড়ার কারণ জানতে চান এবং একই সাথে পশ্চিমাদের তৈরি করা এই বৈশ্বিক আমেরিকা ইরান সংঘাতের আসল সত্যটি জানতে আগ্রহী হন, তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাকে প্রথমে বুঝতে হবে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের আকাশে মার্কিন বিমান বাহিনীর অহংকার MQ-9 রিপার ড্রোন ধূলিসাৎ হতে দেখে পেন্টাগন কেন এত বড় চরম আতঙ্কে ভুগছে। জেনারেল অ্যাটমিক্স এর তৈরি এই MQ-9 রিপার হলো একটি দূর নিয়ন্ত্রিত অনুবাদক ও অতি আধুনিক স্ট্রাইক ড্রোন, যার ডানা 66 ফিট এবং যা একসাথে প্রায় 3700 পাউন্ডের মারাত্মক হেলফায়ার মিসাইল ও GV-8-12 লেজার গাইডেড বোমা বহন করতে পারে। একটি রিপার ড্রোনের আনুমানিক নির্মাণ ব্যয় প্রায় $3.5 কোটি মার্কিন ডলার। তবে প্রায় 50,000 ফুট উঁচুতে উঠতে সক্ষম এই ড্রোনগুলোকে নামাতে আইআরজিসি ব্যবহার করছে নিজেদের তৈরি থার্ড অফ খোরদাদ কিংবা নতুন মজিদ ও খোরদাদ 15 হাইটেক এয়ার ডিফেন্স সিস্টেম। আইআরজিসির ফাইবার অপটিক জ্যামিং সিস্টেমের তোপে স্যাটেলাইট সংযোগ বিচ্ছিন্ন হয়ে আকাশে নিয়ন্ত্রণ হারিয়ে মার্কিন চালকরা ড্রোনগুলো মিস করছেন এবং ইরানি এয়ার ডিফেন্স সিস্টেমের সাইয়দ 3 মিসাইল মাত্র কয়েক সেকেন্ডেই 45টি আমেরিকান ড্রোনকে সলিল সমাধি ঘটিয়ে দিয়েছে, যা পেন্টাগনের $1.5 বিলিয়ন বেশি অপচয় ঘটিয়ে মার্কিন বিমান বাহিনীকে পঙ্গু করে দিয়েছে। ইরানের বিরুদ্ধে ড্রোন ও ড্রাইভের এই চরম ব্যর্থতার প্রভাব এখন সরাসরি পড়ছে আমেরিকানদের অভ্যন্তরীণ রাজনীতিতে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেছেন যে ট্রাম্প প্রশাসন তাদের যুদ্ধের মূল উদ্দেশ্যই বদলে ফেলেছে। এতদিন ট্রাম্প বলতেন যে যুদ্ধ চালানো হচ্ছে ইরানের পারমাণবিক বোমা বানানো ঠেকাতে, কিন্তু এখন আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন নাগরিকদের ক্ষোভ সামলাতে ভ্যান্স স্পষ্ট ঘোষণা করেছেন, আমাদের প্রধান অগ্রাধিকার এখন পারমাণবিক বোমা নয়, বরং মার্কিন বাজারে পেট্রোল ও তেলের দাম কম রাখা। কিন্তু ট্রাম্পের ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট যতই অনির্দিষ্টকালের নৌ অবরোধ ও নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞার বড়াই করুক না কেন, তেলের বাজার কোনো কথা শুনছে না। ব্রেন্ট ক্রুড আন্তর্জাতিক বাজারে এক লাফেই ব্যারেল প্রতি
$88 গিয়ে ঠেকেছে। আমেরিকার এই সামরিক দেউলিয়াপানা ও হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর আগ্রাসী বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বৈশ্বিক পরাশক্তির রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ান আন্তর্জাতিক গণমাধ্যম ও এক্সে কড়া বার্তা দিয়ে ওয়াশিংটনের নীতিকে চরম ভণ্ডামি ও অযৌক্তিক বলে ধিক্কার জানিয়েছে। ইলান বলেন, যুক্তরাষ্ট্র একদিকে মুখে হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের কথা বলে, অথচ তাদের নিজেদের অদূরদর্শী সামরিক আগ্রাসনের কারণেই এই আন্তর্জাতিক সমুদ্রপথের নিরাপত্তা ও চলাচলের স্বাধীনতা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ওয়াশিংটন নিজেদের ভুল নীতি ঢাকার জন্য এখন সংঘাত দীর্ঘায়িত করছে। অন্যদিকে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক সমাধানের নতুন দুয়ার উন্মোচিত করেছেন ইরানের বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আরাকচি নিশ্চিত করেছেন যে ওমানের সাথে হরমুজের জন্য একটি বিকল্প নৌ রুট ও টোল সংক্রান্ত খসড়া সমঝোতা চূড়ান্তের কাছাকাছি পৌঁছে গেছে, যার মূল শর্তই হলো ওমান ও ইরানের যৌথ ছাড়পত্র ছাড়া কোনো মার্কিন বা ইসরায়েলি জাহাজ সেখান দিয়ে চলাচল করতে পারবে না। আব্বাস আরাকচির অর্থনৈতিক চালের পাশাপাশি ইরানের পার্লামেন্টারি কমিটি অন কাউন্সিলস হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তার জন্য স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান পাশ করেছে। কমিটির মুখপাত্র ওয়ালিউল্লাহ বায়াতি রাষ্ট্রীয় তাসনিম নিউজকে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের যে কোনো শত্রুভাবাপন্ন রাষ্ট্রের মালিকানাধীন বাণিজ্যিক বা সামরিক সরঞ্জাম হরমুজ দিয়ে যাতায়াতের উপর সর্বসম্মত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোনো জলযান অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করলে আইআরজিসি এবং খাতাম আল আনবিয়া কমান্ড সরাসরি হাইপারসোনিক আঘাত হানবে। যেমনটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানি অ্যাডনকের দুটি জলযানের উপর, যা ইরানের আইন অমান্য করে মার্কিন সুরক্ষায় যাওয়ার চেষ্টা করায় ক্ষেপণাস্ত্র হামলায় ছাই হয়ে যায়। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও সামরিক সমীকরণ আজ এক ঐতিহাসিক চূড়ান্ত লড়াইয়ের মুখোমুখি। একদিকে ইউএস আব্রাহাম লিঙ্কনের নাবিকদের হতাশা ঢাকতে এবং মার্কিন ভোটারদের শান্ত রাখতে ট্রাম্প আন্তর্জাতিক আইন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজকে মার্কিন ভূখণ্ড বানানোর অবাস্তব স্বপ্ন দেখছেন। আর অন্যদিকে 45টি আমেরিকান রিপার ড্রোন ধ্বংস করে ওমানের সাথে বিকল্প নৌরুট চূড়ান্ত করে পুরো কৌশলগত চাবি নিজেদের হাতে আটকে রেখেছেন মোস্তফা খামেনির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও সামরিক কমান্ডাররা। এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল নজর থাকবে নভেম্বরের নির্বাচন বাঁচাতে ট্রাম্প কি রাসায়নিক ও সামরিক পরাশক্তি হারিয়ে শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনেই হরমুজের অচল অবস্থার ইতি টানবেন, নাকি বিশ্ব তেলের বাজার ধ্বংস করে নিজের প্রেসিডেন্ট পদ চিরতরে হারাবেন, তার সময়ের সাথেই পরিষ্কার হয়ে যাবে। বিশ্ব ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্যের এই জটিল সামরিক সংঘাতের প্রতিটি বস্তুনিষ্ঠ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।